ওকে, আসো আমরা আজকে পড়বো হচ্ছে এক্সারসাইজ 9.6। ও না না না, 9.7। চ্যাপ্টার নাম হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। যার বাংলা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। বুঝতে পারতেছো, আমরা একবার ডিফারেন্সিয়েশন করে কুল পাই না, এখন বারবার করব। ঠিক আছে, এখন শিখবো বারবার ডিফারেন্সিয়েশন করা। যেমন আমরা জানি যে ওয়াই কে একবার ডিফারেন্সিয়েট করলে কি লেখে, ডিএক্স। এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি লিখবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটাকে আবার ডিফারেন্সিয়েট করে লিখবো ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। এটাকে এভাবে ডিফারেন্সিয়েট করতে থাকলে শেষে ডি এন ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন। ওকে, বারবার ডিফারেন্সিয়েশন করাটা। হ্যাঁ, এই ডি ওয়াই বাই ডি এক্স কে অন্যভাবে লেখা যায় ওয়াই ওয়ান, এটাকে লেখা যায় ওয়াই টু, এটাকে লেখা যায় ওয়াই থ্রি, অ্যান্ড এটা হচ্ছে ওয়াই এন। মানে ডি ওয়াই বাই ডি এক্স মানেই হচ্ছে ওয়াই ওয়ান, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়াই টু। ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ অ্যান্ড এন ডেরিভেটিভ। ওকে, বাংলায় বলে প্রথম অন্তরজ, দ্বিতীয় অন্তরজ, তৃতীয়, চতুর্থ এবং হচ্ছে এনতম অন্তরজ। এটা হচ্ছে কত, nth ডেরিভেটিভ। বাংলা ভাষা লেখো এনতম অন্তরজ। তো যখন আমরা এই চ্যাপ্টার করতেছি আমরা ধরে নিচ্ছি তোমরা ডিফারেন্সিয়েশনের সকল সূত্র পারো, ইউভি পারো, চেইন রুল পারো, ইউআইভি পারো, সব পারো। ঠিক আছে, তারপরে আমরা এটা শুরু করবো আর কি। আরেকটা জিনিস বলে দেই, এই ফার্স্ট ডেরিভেটিভকে কিন্তু আমরা কি নর্মালি ওয়াই কে এফ অফ এক্স লিখি না, তাহলে ফার্স্ট ডেরিভেটিভকে এফ ড্যাশ এক্স দিয়েও লেখা হয়। এটাকে এফ ডাবল ড্যাশ এক্স, এটাকে এফ ট্রিপল ড্যাশ এক্স, অ্যান্ড সো ফোর্থ। জাস্ট কিভাবে প্রকাশ করে এটাকে বললাম। তবে ম্যাথ 9.1 থেকে 9.6 থেকে 9.7 থেকে 9.9 সহজ। ওই 6টা চ্যাপ্টার থেকে এই 3টা চ্যাপ্টার সহজ, এবং এখান থেকেই সিকিউ আসে। সো তোমরা কঠিন সময়টা পার করে আসছো, এখন সহজ সময় আছে। একটা এন ডেরিভেটিভের এক্সাম্পল দেখি। ধরো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি। ওয়াই ইকুয়াল টু কি, এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, থ্রি এক্স স্কোয়ার। আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, সিক্স এক্স। আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, সিক্স। আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, জিরো। এটাকে বলে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। উদ্যত ফর্মুলা জানো, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা জানো তো, বলো কি ফর্মুলা, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত, এমনি বললে হবে না, ভালো করে বলতে হবে, যেমনি মুখস্থ বলতে হবে। এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, আমরা এই কাজগুলো করবো আর কি। ঠিক আছে, তো আমার শিটে যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো মোটামুটি ওখানের বাইরে কোনো কোশ্চেন পরীক্ষায় আসবে না, কোনোদিন আসেও নেই। সো ওগুলো দিয়ে আমরা করি। প্র্যাকটিসের জন্য তোমরা অবশ্যই বই ফলো করবা, বাট গুরুত্বপূর্ণ ম্যাথগুলো ওখান থেকে করবো। টাইপ 11, একশো 9 নাম্বার ম্যাথ। দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সেক এক্স, আর আমাদের প্রমাণ করতে বলছে ওয়াই টু ইকুয়াল টু, অঙ্কটা কুয়েটে আসছে,
পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য এটুক পড়লে এনাফ, এখানে যা আছে এনাফ। আর আরো বেশি পড়তে চাইলে বই পড়বে। এখন আমি প্রশ্ন দেখে চিন্তা করবো যে আমাকে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে, বলো তো কয়বার করতে হবে? 2বার। তো প্রশ্ন আমাকে বলে দিবে যে ঠিক কতবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমি করলাম, প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আমি পাবো y1 ইকুয়াল টু কত, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, sec x tan x। 2বার ডিফারেন্সিয়েশন করতে হবে বলে যে 2বার বসাই দিলে হয়ে যাবে এমন না, ঠিক আছে, এখানে কিছু ক্যালকুলেশন ম্যানিপুলেশন আছে। এখন আমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করার আগে দেখো sec x কে যদি আমি y লিখে দিই অসুবিধা আছে? ভিতরে ভিতরে এই কাজগুলো করতে হবে, তাহলে অঙ্ক ছোট হবে, নাহলে বড় হয়ে থাকবে। তো এটাকে এখন নাম দিলাম 1 আর এখানে লিখলাম ফ্রম 1। যথাসম্ভব ছোট করা যায় ছোট করে নিবা, না করা গেলে আলাদা ব্যাপার। তো এখানে যেহেতু sec x কে আমি y লিখতে পারি, তো কষ্ট করে sec x না লিখে কি লিখলাম, y লিখলাম। এখন আমি আবার ডিফারেন্সিয়েট করব, y1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, y2, মানে y1 কে করলে কি হবে y2। আর এখানে করব uv, প্রথমে y কে রেখে দিব, tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x প্লাস, এবার tan x কে রেখে দিব, y কে ডিফারেন্সিয়েট করলে y1। কনস্ট্যান্ট না এটা, y তো আর কনস্ট্যান্ট না, y তো x এর ফাংশন। ওই যে y কে করলে y1, y1 কে করলে y2, y2 কে করলে y3, এরকম চিন্তা করতে। কনস্ট্যান্ট হলে 0 হইতো, কনস্ট্যান্ট না। ওকে, প্রথমে তো লিখে দিলাম না যে y কে ডিফারেন্সিয়েট করলে y1 হয়, y1 কে করলে y2 হয়, তাহলে আমার 2বার ডিফারেন্সিয়েশন করা শেষ না? কিন্তু দেখো তো উত্তর মিলছে কিনা। আচ্ছা, আমি এই sec স্কয়ার x কে আবার y স্কয়ার তো বসাই দিতে পারি, তাহলে থাকে হচ্ছে এরকম। দেখো এটা y স্কয়ার লিখে দিলেও কিন্তু অঙ্ক মিলতেছে না, কেন? কারণ আমার tan x আসছে আর প্রমাণে tan x নাই, আমার y1 আসছে প্রমাণে y1 আছে। তো y1 এর এই যে মানটা এখান থেকে বসাও, এই বারবারই পিছন থেকে মান নিয়ে এসে বসাইতে হবে। তাহলে আমি y1 এর জায়গায় বসাইলাম, সরি এটা না, এটা বসাবো, এই মানটা বসাবো, সহজটা বসাবো। তাহলে y1 এর জায়গায় y tan x। এবার এটার নাম দাও 2, এখানে লেখো 2 হতে, তাহলে আমি পাচ্ছি y³ প্লাস y tan স্কয়ার x। কিন্তু এখনো তো এরকম হলো না, তাহলে কি করবে, চিন্তা করো, এখনো তো এটা ওরকম হলো না। y তো আছে ওইখানে, y2 কে ডিফারেন্সিয়েট করবা, করার দরকার নাই তো, আর তো করা লাগবে না। তো y কি করে ডিফারেন্সিয়েট করলে তো একটা তো আর করতে পারবে না, করলে পুরোটা সবাইরই করতে হবে। তোমার কি আসছে যেটা ওখানে নাই, 10 tan স্কয়ার x কে লেখা যায় না sec স্কয়ার x মাইনাস 1, আর sec স্কয়ার লিখলে তো y চলে আসবে। তো লেখো, ওকে, তাহলে ফাইনালি আমি পাচ্ছি এই তো প্রমাণিত। তো একই সাথে ডিফারেন্সিয়েশনও করতে হবে, আবার আগের লাইনগুলোর দিকে খেয়াল রাখতে হবে।
বুঝলাম? বাসায় গিয়ে ম্যাথগুলো করবা, বুঝছো? সে যদি এই সকল ম্যাথ কিন্তু একবার দুইবার করলে হবে না, ঠিক আছে? বাসায় গিয়ে করবা, কয়েকবার করে, আবার না করে না দেখে প্র্যাকটিস করবা। বুঝিয়ে দিলাম? হ্যাঁ, 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 হ্যাঁ। বিকালের ব্যাচে পড়ে, বিকালের ব্যাচ তোমাদের থেকে পিছিয়ে আছে, যে এখন এগুলো আমাদের পড়াবে। তোমরাই তো পড়াশোনা করো না, টিচাররা ঠিকই পড়ায়। প্রমাণ করতে বলছে এটা। মানে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে দেখো? 4 বার। তো সাবধান, প্রথমবার ডিফারেন্সিয়েট 4 বার। তাহলে y1, কে ডিফারেন্সিয়েট করলে কত? y1। আমরা এটাকে ইউ ধরি আর এটাকে বি ধরি। ডিডিএক্স অফ ইউ এর সূত্র জানো? বলো। ইউ ডিডিএক্স অফ ভি প্লাস বি ডিডিএক্স অফ, তার মানে একটাকে রেখে দিব, আরেকটাকে ডিফারেন্সিয়েট করবো। তো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? cos x। এর পরের বার সাইন এক্সকে রেখে দিব, এইটাকে ডিফারেন্সিয়েট করবো। তো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হবে, আর ওইটা হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। মাইনাসটা আগে আসবেন। ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? আবার দেখো, এটাকে রেখে দিছি, এটাকে ডিফারেন্সিয়েট করছে cos x, এরপর এটাকে রেখে দিছি, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি? ই টু দি পাওয়ার এক্স। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে -1 হবে না? সেই -1 এক্স। চেইন রুল করবো না? চেইন রুল করবো না? বা তুমি নর্মালি মনে রাখতে পারো যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে? সে যদি প্লাস থাকলে মাইনাস হবে না, আর মাইনাস থাকলে মাইনাস হবে। এখন আসুন, আমি আবার ডেরিভেটিভ করব। এবার কিন্তু এখানেও ইউভি হবে, আবার ওইখানেও ইউভি হবে। তাহলে y2, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে রেখে দাও, cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? প্লাস, এরপর cos x কে রেখে দিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? অন্য কালার কলম থাকলে ভালো হতো। তাহলে দেখো, শুধুমাত্র এইটুকু থেকে এইটা আসছে, বুঝছো কিনা বলো? এখন ওইখানে কিন্তু এখন ইউভি করা বাকি। এবার এটাকে রেখে দিব, এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো তো প্লাস হয়ে যাবে না? পরের বার এটাকে রেখে দিব, সাইন এক্স এ করলে cos x। ওকে, এইটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাইছে। বোঝো? দেখো, না বুঝলে আমাকে বলো, সিকিউতে আসবে, পারতে হবে কিন্তু। বলো কোনটা? দেখো, যখন আমি লিখবো তখন দেখবা, আমার লেখা শেষ হলে তুমি লিখবা, যখন আমি লিখতেছি তুমিও লিখতেছো, যেন তুমি বোঝো না কিছু। এখানে ইউবি করবো, দেখো এটা ইউ এটা ভি, ইউকে রেখে দিলাম, বিকে ডিফারেন্সিয়েট করলে এটা পাইলাম, ক্লিয়ার? এরপর এটাকে রেখে দিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হবে, এটা বুঝছো কিনা বলো? এইখানে আবার ইউবি করো, এইটাকে রেখে দিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাসটা এখানে এসে প্লাস হবে। এরপরে এটাকে রেখে দিলাম, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে cos x। ঠিক আছে? এখন স্যার দেখেন তো, এই জিনিসটা আর এই জিনিসটা কাটে না, কারণ এটা তো মাইনাস সাইন এক্স ইন্টু এটা, এটা হচ্ছে প্লাস সাইন এক্স ইন্টু এটা, কেটে যায়। আর এই জিনিস আর এই জিনিস সেম না,
আমি কি লিখতে পারি 2 ওকে। এখন আবার ডিফারেন্সিয়েট করব y3, 2টাকে বাইরে রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে রেখে দিলাম, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স প্লাস, এবার কজ এক্সকে রেখে দিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে ওকে। আমরা কি বুঝতে পারলাম? তাহলে এখন আমি আবার ডিফারেন্সিয়েট করব, আবার দুইবার ইউভি হবে, তাহলে y4 ইকুয়াল টু হচ্ছে 2 বাইরে রেখে দাও, দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে রেখে দিলাম, মাইনাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে মাইনাস কজ এক্স, মানে মাইনাস থাকবে কজ এক্স প্লাস, এরপরে মাইনাস সাইন এক্সকে রেখে দাও, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে এই জায়গাটা প্লাস হয়ে যাবে, প্লাস প্রথম অংশ শেষ। এবার ওইটাকে আবার ইউভি করবো, কজ এক্সকে রেখে দাও, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস, এবার এটাকে রেখে দাও, কজ এক্স করলে হবে মাইনাস সাইন এক্স। এখন দেখো এই দুইটা কেটে যাবে, একটা মাইনাস কজ এক্স একটা প্লাস কজ এক্স, আর ওই দুইটা সেম হওয়ার কারণে রাইট। তো দেখো -4, স্যার এই জিনিসটা কি আসলে, ইজেন্ট ইট ওয়াই, তাহলে কি হলো 4y। আমি আবার মূল ফাংশনে ফিরে গেলাম, অ্যান্সার না প্রুফড, এখান থেকে এটা আসছে। ওকে, ম্যাথগুলো বুঝে বুঝে ভালোভাবে করবা। রাইসা কই গেছো, হারাই ফেলছো? কিরম রামিসা, কেমনে চিনবো? তোমরা একজন একজনের মাথা ফাটাই দিবা, একজনের মাথা ফাটানো থাকবে, একজনের ফাটানো থাকবে না, ঝামেলা হবে তাই না? ট্যাটু করে রাখবো তাহলে মাথায় কপালে। একজন RM লিখে রাখবা রামিসা, একজন RS লিখে রাখবা, মুছে দিব। আগে যেমন অনেক বড় বড় ডিফারেন্সিয়েশন করছো, অনেক বড় বড় ডিফারেন্সিয়েশন নাই, কিন্তু এখানে কিছু ক্যালকুলেশন আছে কিন্তু। বাসায় গিয়ে প্রচুর করবা, ঠিক আছে? ম্যাথ পারি না স্যার, ম্যাথ বুঝি না, মনে থাকে না, যাই হোক সলিউশন একটাই, করবা পড়বা, পড়তে পড়তে বুঝবা।
করাবো, সবই করাবো, অপেক্ষা করো। প্রথম ক্লাস হিসেবে কোনটা কোনটা ইজি হয় এটা আমি করতেছি আগে। একশো আঠারো দেখো। প্রমাণ করতে বলছে এটা দেখ। ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার প্রুফ করতে বলছে ওটা। তো আমি অনেক বাচ্চা কাচ্চাকে দেখছি ওরা y1 বের করে, y2 বের করে, পরে ওখানে মান বসায় দেয়। আমি কখনো ট্রাই করি নাই, তোমরা করে দেখতে পারো, যদি ইজি হয় করতে পারো। আমার কাছে মনে হয় না যে সব ম্যাথে ব্যাপারটা ইজি হবে। মানে প্রথমবার ডিফারেন্সিয়েট করে করলে তো একটা বড় কিছু আসে, আবার ডিফারেন্সিয়েট করে পুরো ধরে নিয়ে বসাই, পরে যোগ বাগ করে মিলাই আর কি, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় না এটা খুব বেশি ভালো কিছু হবে, বরং এটা করা ভালো। তো আমরা প্রথমবার ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়াই কি করলে কত হবে? ওয়াই কি করলে y1, আর এটাকে কি ধরবো? এটাকে এক্স স্কোয়ার ধরবো। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, আর পরে cos ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় -1/1 - x²। তুমি যত বেশি ফর্মুলা জানবা তত তাড়াতাড়ি মাথা কাজ করবে, নাহলে কিন্তু মাথা কাজ করবে না, ঠিক আছে? কারণ এখানে তুমি হারাই যাবা, ফর্মুলা ছাড়া তুমি আগে দিতে পারবে না। ক্লিয়ার? এখন আবার ডেরিভেটিভ করার আগে আমার কয়বার করতে হবে ডেরিভেটিভ? দুইবার। আবার করার আগে আমি এটাকে একটা এক্সেসেবল পর্যায়ে নিয়ে যাব, মানে কি, মোটামুটি এমন একটা জায়গায় নিয়ে যাব যে এখান থেকে ডিফারেন্সিয়েট করতে সাহস হয়। যেমন এখন এটাকে ডিফারেন্সিয়েট করতে সাহস হচ্ছে, ইউবি করা লাগবে, আবার কি অবস্থা, এখানে ইউ বাই বি করা লাগবে। সো মোটামুটি একটা ভালো জায়গায় নিবা যাতে ডিফারেন্সিয়েট করলে ভালো কিছু আসে। কি করবে, এটাকে এই পাশে আনো, যথাসম্ভব সরল করে ফেলবা জিনিসটাকে। দেখলাম, ওকে। এখন যদি ডিফারেন্সিয়েট করতে বলে আগের থেকে ভালো হয়েছে, তাই না? আচ্ছা, তাও আমরা ডিফারেন্সিয়েট করবো না, আমরা স্কোয়ার করবো জিনিসটাকে। দুইটা কারণে স্কোয়ার করবো, একটা হচ্ছে রুট উঠানোর জন্য, একটা হচ্ছে এটার স্কোয়ার হলে আমি আবার ওয়াই লিখতে পারবো, ঠিক আছে? এই খেলাগুলো বুঝতে হবে। তো আমি স্কোয়ার করলাম, রুট উঠে গেল, এটা স্কোয়ার হইলো, এটা 4 কজ ইনভার্স এক্স তার স্কোয়ার হইলো, চট করে পরের লাইনে আমি কি লিখে দিলাম? ওয়াই স্কোয়ার। তার আমার ম্যাথটা আরো ইজি হয়ে গেল। So, করতে করতে স্কিলগুলো ঠিক হবে, ঠিক আছে? এখানে লিখলাম ফ্রম ওয়ান, ওয়ান বলতে এটা। হ্যাঁ, 4y হবে, রাইট। ওয়াই স্কোয়ার তো হবে না, কারণ কজ ইনভার্স এক্স স্কোয়ার তো ওয়াই। তো এইবার আমি ফাইনাল টাইম ডিফারেন্সিয়েট করব। তো এখানে কি করব? অবশ্যই ইউভি করব। তাহলে 1 - x² রেখে দিলাম, y1 স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y1 ইন্টু y2। এটা বোঝো? এখানে কিন্তু একটা ছোট্ট চেইন রুল হয়েছে এখানে। y1 স্কোয়ারকে করলে হবে 2y1, আর y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে, ওকে। পরের বার y1 স্কোয়ারকে রেখে দিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো 0 - 2x, আর এইদিকে 4y1 পাবো। y কে করলো y। সবাইকে 2y1 দিয়ে কেটে দাও, দেখো এটা হয়ে গেছে।
2y1 সব জায়গা থেকে কেটে দিচ্ছি। তো শুধু ডিফারেন্সিয়েশন পারলেই হবে না, ক্যালকুলেটিং পাওয়ারটা ভালো হইতে হবে। এটাকে রেখে দিছি, এটাকে ডিফারেন্সিয়েট করছি, 1 কে করলে 0 আর এটাকে করলে 2x। হ্যাঁ, প্রথমে এটাকে রাখছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, এরপরে এটাকে রাখছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে। আমি স্যার বুঝছো? কই 2y1 দিয়ে ভাগ করছি তো, 2y1 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 দিয়ে ভাগ করছি, সব জায়গায় 2y1 আছে না, 2y1 দিয়ে ভাগ করে এটা বানাইছি। বুঝো নাই? সে যদি বুঝো নাই, 2y1 আছে, এখানে 2y1 আছে, এখানে 2y1 আছে, ভাগ করে দাও, ভাগ করে দিলে চলে যাবে না? 2y1 ভাগ করলে কি থাকবে? শুধু y2 থাকবে, আর এখানে কি থাকবে? xy1 থাকবে, আর এখানে 2 থাকবে। বুঝছো? লিখছো? এই শীটের প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথ তোমরা করবা, এরপর যদি পারো বই করবা, না পারলে করা লাগবে না। 115 ঠিক এইরকমই ম্যাথ, কিন্তু ইম্পর্টেন্ট বেশি। দেওয়া আছে y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x, আর প্রুফ করতে বলছে এইটা। তো মোটামুটি 2-3 বারের বেশি ডিফারেন্সিয়েট করা লাগে না, এত বড় মাত দিবে না যে 3 বার করা লাগবে, 2 বারই দেয় আর কি। তাহলে প্রথমে যেরকম আছে ওরকম কি করবো? ডিফারেন্সিয়েট করবো। y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? আর এটাকে ধরবো সাইন এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে শুধু কজ এক্স, আবার ভিতরটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে না? তাহলে ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে হবে m ইন্টু ওকে, ডান। তো এই অবস্থায় রেখে এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করবো না, না করে কি করবো? ওটাকে এই ভাষায় আনবো, বলো। একটার ভিতরে না আরেকটা, এটা কি এটা গুণ এটা? হ্যাঁ, যদি থাকতো সাইন এক্স ইন্টু ওইটা তাইলে না ইউবি করতাম। চেইন রুল না এটা, এটাতে একটার ভিতরে একটা ঢুকে আছে, এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট রেখে দিয়েছে, শুধু এটাকে ডিপোজিট করছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা এই পাশে নিলাম, এখন আমি আবার স্কোয়ার করব, স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, আর এটা হয়ে যাবে বলো তো এখন কি আমি আবার ডিফারেন্সিয়েট করব? কি করব? করা তো লাগবে, ওই যে y2 তো আছে, এখান থেকে করব, কি করব? এগুলো কিন্তু সাইড নোট দিও, নাহলে মার্ক কাটবে আবার, লেখো যে বর্গ করে টেকিং স্কোয়ার, এই কথাগুলো লিখো। আমাদের ফাংশনটা কি? y ইকুয়াল টু সাইন এক্স না? cos স্কোয়ার এক্স কে লেখা যায় না 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার
লিখলাম। ওকে, এখন এটাকে যদি আমি আবার 1 - y² লিখে দিই, তোমাদের মন খারাপ হবে? কারণ এই যে দেখো, এটা মানে কত? 1। লেখো ফ্রম 1। তাহলে দেখো জিনিসটা কত ছোট হয়ে গেল। বোকার মতো ডিফারেন্সিয়েট করে ফেললেই কিন্তু অঙ্ক জটিল হতে থাকবে। এখন আমি এটাকে লাস্ট টাইম ডিফারেন্সিয়েট করি। এগুলো করবা, ঠিক আছে? প্রথম প্রথম কঠিন লাগবে, বাট করবা, করলে ইজি হয়ে যাবে। ওকে, ডান। তাহলে ডিফারেন্সিয়েট শুরু করবো আল্লাহর নাম নিয়ে। বাই দ্য নেম অফ আল্লাহ শুরু করলাম। প্রথমে এটাকে রেখে দিলাম, এটাকে রেখে দিলাম। এটাকে ডিফারেন্সিয়েট কি হবে বলো? 2y1 y2, পারফেক্ট। এরপরে y1², এটাকে করলে কি হবে? -2x। এখানে কিন্তু আবার ইউবি করতে যান, এটা কিন্তু এম, ওই যে আসার মতন ভুল করো না, এটা এর মতো থাকবে, এটা কনস্ট্যান্ট। 1 কে করলে 0 -2y ইন্টু y1, y² করলে কি 2y, বাট y কে আবার করতে হবে। এখনো তুমি দেখো প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় 2y1 আছে, ভাগ করে দাও, ওটা হয়ে যাবে। ওটাকে ভাগ করে দাও, আমি আর করলাম না, এটা তোমরা নিজেরা করো। 2y1 দিয়ে ভাগ করো, দেখো এটা হয়ে যাবে। অঙ্ক দেখো 3-4 লাইন, কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু অনেক কাহিনী আছে। প্যারা নাই, মানুষের অসাধ্য কিছু নাই, নিজের উপর ভরসা রাখবা এবং প্রচুর করবা, মাঝে মাঝে নিজেকে পানিশ করবা, নিজেকে মাঝে মাঝে পানিশমেন্ট দিবা। বুঝতেছি না কেন বেশি বেশি টেবিল থেকে উঠবা না, না খেয়ে না খেয়ে পড়বা। তোমাদের একটা ম্যাথ দিই, দেখি পারো কিনা। যে কোনো কাজ শুরু করার আগে মনে করবা যে আমি পারবো, তাহলে তুমি সাহস পাবা। আর মানুষকে সাহস দিলে মানুষ সবকিছু করতে পারে। এই ম্যাথটা করো দেখি, এটা দেওয়া আছে, এটা প্রুফ করবো। চেষ্টা করো, ফর্মুলা ভুলে গেলে দরকার হলে দেখে নাও। ln y = tan ইনভার্স x, তোমরা প্রমাণ করবা ওইটা করো। যে করতে পারো তার খাওয়া বোঝাও, করো আগে। দেখি, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ধরো 1/y, y1, এটা গেল, এটা এখানে গুণ করলাম। বেশি সহজ না ছিল না, এই অবস্থা। গুড। কি করে আটকাইছো? ইউভাবে করছো কেন আবার? ডিডিএক্স লেখা লাগবে না, ডিডিএক্স লেখা লাগবে না। এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/y, ঠিক আছে, আর y কে করলে y1, আর এটাকে করলে এটা, ঠিক আছে। এটা এই পাশে নিয়ে যাও, এটা উপর নিলাম, এটা এখানে নিলাম, ঠিক আছে। এখন তুমি আবার ইউভি করো, এটাকে রেখে দাও, এটাকে ডিফারেন্সিয়েট করলে y2, আর y1 কে রেখে দাও, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2x, আর এখানে y1। এই কি প্রমাণ করতে বলছো?
এখানে যেটা এই পাশে নিয়ে আসো। y1 কমন, এই তো। তোমাদের তো ভুল ভুল মেতে অফার দিছি। কি আর করা, ভুল যেহেতু করছি। কটা বাজে দেখো তো? 5 মিনিট বাকি। আচ্ছা, একটা ম্যাথ করাবো, তারপর তোমাদের খাওয়া ছেড়ে দিব। হ্যাঁ, খাওয়াই ছেড়ে দিব। হ্যাঁ না, লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করে 1/y হয়েছে, আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করে y1 হয়েছে। চেইন রুল হয়েছে এখানে। মার্কার রেখে আসছি। ওকে, না ওইটুকু নাই তো, ওইটুকু কাটাতো, কেটে দিব না। 120 করলো তোমরা না? হোমওয়ার্ক নাও। 119 করবা বাসায়, 117 করবা, 121 করবা বাসায় করবা। হ্যাঁ, হোমওয়ার্ক। আমরা 124 করতেছি, দাঁড়াও। 125 করবা। আমি 124 করে দিচ্ছি, এটা দেখে দেখে 125 করবা। a প্লাস b cos x প্রমাণ করতে হবে। ওকে, এগুলো তো হোমওয়ার্ক করবাই, যেগুলো করছি ওগুলোও করবা। আমাকে দেখাইতে হবে না, পড়াশোনা নিজের জন্য করবা, আমাকে দেখানোর জন্য দরকার নেই। বাট যেগুলো, একটা যে সহজ জিনিস মনে রাখবা, কলেজে হোক আর কোচিং হোক আর যেখানেই হোক, স্যাররা যে ম্যাথটা করাচ্ছে এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট নাকি যে ম্যাথটা হোমওয়ার্ক দিচ্ছে বেশি ইম্পর্টেন্ট? বেশি ইম্পর্টেন্ট না, যেটা করাচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা কি করো, তোমরা অনেক সময়, আচ্ছা অনেক সময় হয় কি নাম জানি না, তো নর্মালি তোমরা দেখা যায় যেটা আমরা করাই ক্লাসে ওটা তোমরা করো না, হোমওয়ার্কটাই করো, ফলে দেখা যায় পরীক্ষার সময় পারো না, কারণ এগুলোই পরীক্ষা আসবে। ঠিক আছে, তো খেয়াল করো, আমার ডিভাইডেড কয়বার করতে হবে? তাহলে কি আমি শুরু করে দিব? কি করবো? আগে স্কোয়ার করি, রুটটা উঠুক তারপরে করি। তাহলে আগে আমি স্কোয়ার করলাম, এইবার ডিফারেন্সিয়েট করো। তাহলে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2y, তারপরে y1। এখানে একে করলে 0 আর এটাকে করলে, তার মানে মাইনাস বি সাইন এক্স। বি তো কনস্ট্যান্ট, মাল্টিপ্লাই আছে না, মাল্টিপ্লাই থাকলে এটাকে বাদ দিয়ে ওটাকে ডিফারেন্সিয়েট করবে, আর একা থাকলে 0। ওকে, সো এটাকে মোটামুটি আরেকবার ডিফারেন্সিয়েট করার মতন রেডি না? করে ফেলি, মানে তাহলে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করে ফেলি। তাহলে এবার 2y-কে আমি ইউ ধরবো, 2y-কে ইউ ধরবো, y1-কে বি ধরবো। তাহলে 2y-কে রেখে দিলাম, y1-কে ডিফারেন্সিয়েট করলে y2 প্লাস, এবার y1-কে রেখে দিলাম, 2y-কে ডিফারেন্সিয়েট করলে 2y1, কারেক্ট। আর এখানে মাইনাস বি সাইন এক্স করলে কত? cos x। ঠিক আছে, প্রমাণ হয়েছে? আমার কি আসছে যেটা প্রমাণে নাই? তাহলে বি cos x কে দেখো তো, এখান থেকে রিপ্লেস করা যাবে না? এই যে বি cos x আছে, আমি কি লিখতে পারি না ওয়াই স্কোয়ার মাইনাস এ, ওয়াই স্কোয়ার মাইনাস এ, নাম দাও 1, লেখো 1 হতে। বাকিটা তোমরা নিজেরা পারবে না, সাইড চেঞ্জ করলে অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, সাইড চেঞ্জ করে নিলেই ম্যাথ হয়ে গেল। এই ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে।
একটা ম্যাথ করাবো, একটা ম্যাথ করে বুঝছো তো এটা, না? ওদের শিটে দেখবা বোল্ড করা আছে ইম্পর্টেন্ট ম্যাথগুলো। আচ্ছা আমি 129 করবো, দেখো না। আচ্ছা করি, আমাদের এই চ্যাপ্টার শেষ করতে আরেকদিন লাগবে। চ্যাপ্টার বলতে আরে টাইপ 11 আর কি। কি বলছো ইয়ে? হ্যাঁ করাবো, টাইপ 9 কি আছে? কি ম্যাথ বলো তো, হেডলাইন বলো। ইমপ্লিসিট ফাংশন এগুলো একই। আচ্ছা করাবো না, অসুবিধা নেই, ব্যাপার নেই। তো দেখো, এটা থেকে এটা প্রমাণ করতে বলছে, এটা থেকে এটা প্রমাণ করতে বলছে। দেখতে ভয়ঙ্কর লাগলেও অঙ্ক সহজ। তো প্রথমে আমি ডিফারেন্সিয়েট করবো, y কি করলে, আর এটাকে কি ধরবো, x টু দি পাওয়ার n। তাহলে m x টু দি পাওয়ার m মাইনাস 1, আর ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে ভিতরে x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 প্লাস, এটাকে ধরবো রুট x, রুট x কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট x, ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েট করলে পাবো 2x। এই ক্লোজ, ভালো করে বুঝো জিনিসটা। ওকে, 1 প্লাস রুট এক্স করলে 1/2 রুট এক্স, আর ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে 2x। 2 আর 2 কেটে দাও, এখানে একটা এলসিএম করো, দেখো এরকম হবে, এই 1 প্লাস এক্স স্কোয়ার এখানে আসবে, দেখা যায়। ওকে স্যার দেখেন তো, এটা আর এটা একই জিনিস না? তাহলে এটার পাওয়ার m-1 আর এটার পাওয়ার কত 1, যোগ করলে -1, আর এটা কেটে যাবে না? তাহলে জাস্ট এরকম থাকবে না? বুঝি আমরা এটা, সে যদি বুঝছো, মানে এইটা এটা তো সেম, মানে সেম না? দেখো এক্স প্লাস এত সেম না? তো এটার পাওয়ার হচ্ছে m-1, আর এটার পাওয়ার তো 1, তাহলে 1 আর এটা যোগ হয়ে কেটে যাবে না, মাল্টিপ্লাই তো, শুধু m থাকবে। ওকে, এখন এই যে উপরটাকে আমি আবার কি বলতে পারি, y বলতে পারি, উপরটাকে y বলতে পারি, বুঝো নাই? y1 ইকুয়াল টু m, y নিচে হচ্ছে √1 প্লাস, এখন সাইড চেঞ্জ করে নেই আমি, এখন কি আমি আরেকবার ডিফারেন্সিয়েট শুরু করবো, স্কোয়ার করি, তারপর করি, করা যায় বাট স্কোয়ার করে করি, তাহলে আমার ঝামেলা কম হবে। তাহলে স্কোয়ার করলে আমরা পাচ্ছি এবার ডিফারেন্সিয়েট করো, এখানে ইউভি হবে, এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েট করো, 2y1 y2 প্লাস, এখানে থাকো ফোকাস, y1 স্কোয়ার, এখানে হচ্ছে 2x, এই পাশে 2y y1, সবাইকে 2y1 দিয়ে ভাগ করে দাও, অঙ্ক শেষ।
শেষ। তোমরা হোমওয়ার্কে একটা জিনিস অ্যাড করো, 128। এবং অবশ্যই নেক্সট দিন আমাকে বলবা যে হোমওয়ার্ক করতে পারছো কিনা, কারণ ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, তোমার না পারলে আমি করে দিব। সো তুমি আবার ফাঁকি দিও না আমারে। 128 যদি না পারো আমাকে করে দিতে হবে, কারণ পরীক্ষা আসবে 128 অথবা 129 পরীক্ষা আসবে। ওকে, তাহলে আজকে ক্লাস এটুকু থাকলো। আমাদের খাওয়াইতে হবে না, একটা খাসি জবাই করে ধরো।